আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর জীবনের ৫ সুতো। ১. যদি জিজ্ঞেস করি শেষ কবে আফসোস করেছেন, আমাদের একেকজনের উত্তর হয়তোবা একেক রকম হবে। আমাদের মধ্যে যে পরীক্ষায় ফলাফল করতে পারেনি এবং যার দরুন জীবনের পদে, পদে তাকে ভুগতে হচ্ছে, সে হয়তো পরীক্ষার আগের সময়গুলোকে ভারী অযত্ন আর অবহেলায় কাটানোর ব্যাপারে আফসোস করবে। আমাদের মধ্যে অসুস্থ যিনি, সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনকে যিনি গুছিয়ে নিতে পারেননি, মলিন চেহারা আর রোগা শরীর নিয়ে তিনি হয়তো ভাবেন, আহা! যখন সুস্থ ছিলাম তখন যদি অমুক, অমুক কাজগুলো সেরে যেতাম। আমাদের মধ্যে যিনি আর্থিক সংকটে নিপতিত, তার আফসোস হবে সচ্ছলতার সময়গুলোকে ঘিরে। তিনি ভাববেন, ইস! যদি আমি খুব অপচয় না করতাম, যদি আমি সঞ্চয়ের দিকে আরেকটু মনোযোগ দিতাম, ভালো জায়গায় যদি আমার সম্পদগুলো বিনিয়োগ করে রাখতাম। আমাদের মাঝে বৃদ্ধ যে জন উর্বর তরুণের কোলাহল পেরিয়ে যিনি পৌঁছে গেছেন জীবন সায়ান্নে, তিনি হয়তো ভাববেন, আহা! কত অনাদর আর অযত্নে পার করেছি উচ্ছল তারুণ্যের সময়গুলো। যদি আমি বেপরোয়া জীবন পার না করতাম, যদি আরও বেশি মানুষের উপকারে আসতাম, যদিও আরও বেশি সময় কাটাবার সুযোগ পেতাম পরিবার-পরিজনের সাথে। জীবন বড় সংক্ষিপ্ত এক সফরের নাম। এই সফরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো একটা অংশ যদি অনাদর আর অবহেলায় পায়, সেই অংশগুলোর জন্য সারাটা জীবন আফসোস করে বেড়াতে হয়। খুব কম মানুষ এখানে দ্বিতীয় সুযোগটা পায়। আর যারা দ্বিতীয় সুযোগ পায় তাদের অধিকাংশ সেটাকে পুনরায় অপচয় করে ফেলে। তবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো উপদেশ মাথায় রেখে জীবনকে গোছাতে পারি, অনিবার্য আফসোসের এই দহন থেকে আমাদের মুক্তি অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। ২. আপনি যদি একজন আফসোস ক্লাবের সদস্য হয়ে থাকেন এবং বাকি জীবনটা আফসোস ক্লাবের বাইরে এসে উপভোগ করতে চান, আপনি নিশ্চয়ই এতক্ষণে জানতে উন্মুখ হয়ে আছেন নবীজির বাতলানো সেই উপদেশটা আসলে কি। তাই তো? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি শুনুন তাহলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ অবস্থায় উপনীত হওয়ার পূর্বে ৫ অবস্থাকে গুরুত্ব দাও। ১. তোমার বার্ধক্যের আগে তোমার তারুণ্যকে। ২. অসুস্থতার আগে সুস্থতাকে। ৩. দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। ৪. বাস্তবতার পূর্বে অবসরকে এবং ৫. মৃত্যুর পূর্বে জীবনকে। আমার ধারণা উদাসীন একজন মানুষের গোটা জীবনটাকে সজোরে একটা ধাক্কা দেওয়ার জন্য এর চেয়ে চমৎকার, উপকারী, সংক্ষিপ্ত এবং কৌতূহল উদ্দীপক কথা আর কিছু হতে পারে না। অবহেলায় পার হওয়ার যেকোনো জীবনের জন্য ঠিক যতখানি রিমাইন্ডার জরুরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসটি ঠিক ততটুকু বিদ্যমান। কোনো বাহুল্য নেই, অযাচিত কোনো আলাপ নেই। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে তারুণ্য আর বৃদ্ধাবস্থার কথা তুলে ধরেছেন। একজন মানুষ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বড় যে কয়েকটা নিয়ামত লাভ করে, তারুণ্য তার মধ্যে অন্যতম। এটা এমন একটা সময় যখন চোখে লেপ্টে থাকে বাহিরি রঙের চশমা আর সেই চশমার ভেতর দিয়ে পুরো দুনিয়াটাকে মনে হয় খেলনার বস্তু। চারপাশকে জয় করবার, ভেঙে চুরমার করে দেওয়ার আর উল্টে পাল্টে দেওয়ার অদম্য নেশায় জীবন হলো তারুণ্য। যুবকের হৃদয়ে থাকে প্রাণের প্রাচুর্য আর সেই প্রাচুর্যে বেপরোয়া হলে দিনে দিনে ধ্বংস ডেকে আনে। অন্যদিকে যদি সেই প্রাচুর্যের ব্যবহার করা হয় সঠিকভাবে আর সঠিক খাতে, তাহলে জীবনকে ধাবিত করা যায় প্রভূত কল্যাণের পথে। একজন বৃদ্ধ লোককে যদি জিজ্ঞাসা করা হয় নিজের তারুণ্য ফিরে পেলে তিনি কি করতে চান? আমার ধারণা তার জবাব হবে মূলত অতীতের ভুলগুলো থেকে নিজেকে মুক্ত করা। তরুণ বয়সে আমরা বেশিরভাগ ভুলগুলো করি। তবে যেহেতু দুনিয়ার আজব রঙিন চশমা চোখে লেপ্টে থাকে, তাই সেগুলোকে ভুল বলে স্বীকৃত করতে আমাদের থাকে হাজারো আপত্তি। উর্বর তারুণ্য হলো জীবনের বসন্তকাল। এই বসন্ত সময়কে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায়, সেই খাঁ করা চৈত্রের দুপুরে পরিণত হতে বাধ্য। যুবক জীবন সর্বদাই একটা ঝুঁকির জীবন। পথ হারানোর ঝুঁকি, ধ্বংসের পথে বিলীন হওয়ার ভয়। সভ্যতা বিনষ্টকারীদের প্রথম লক্ষ্যবস্তু থাকে যে কোনো যুগ, কাল ও সম্প্রদায়ের তরুণেরা। সেটা যে কোনো কাল বা সময়ের ক্ষেত্রেই সত্য।
আজকের ভ্রষ্ট দুনিয়ায় নির্মিত তথাকথিত সভ্যতার দিকে তাকিয়ে দেখুন। যুবকদের চরিত্র হননের হেনা কোনো পন্থা নেই বা তারা রণমঞ্চে হাজির করেনি। আধুনিক জামানা যেন সেই পালে যোগ করেছে অনিশেষ হাওয়া। আজকের টিভি বিজ্ঞাপনের বিলবোর্ড, মোবাইল কোথায় অসভ্যতা আর অশ্লীলতা প্রবেশ করেনি, যদি বৃদ্ধ আর কিশোররাও এর ছোবল থেকে মুক্ত নয়। কিন্তু এই ভ্রষ্টতার প্রধান টার্গেট সমাজের তরুণ যুবক, যাদেরকে ঘায়েল করা গেলে ভেঙে দেওয়া যাবে যে কোনো অগ্রগতি। মুসলিম যুবকদের অধঃপতন আজকাল নিশ্চিত পরিণতি হতো সম্মুখে হাজির হয়েছে নানান এজেন্ডা আর প্রোপাগ্যান্ডার বিভ্রান্ত হয়ে। বিশাল সংখ্যক মুসলিম তরুণ আজ নিজেদের ঈমান হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কেউ কেউ তো ধর্মবিচ্যুতির পথে পা বাড়িয়ে দেয়। একজন আদর্শ মুসলিম তরুণের জীবন যেমন হওয়া উচিত তার ছিটে ফোটা ধারণাও আমাদের অধিকাংশ তরুণদের মাঝে দেখা যায় না। জীবন পদ্ধতি দেখে তাদেরকে অন্যদের চেয়ে আলাদা করা যায় না। অথচ একজন মুসলমান তরুণ হবে ঈমানে বলীয়ান, আমলে ভরপুর হবে যার জীবন, সত্য আর ন্যায়ের পথে দীপ্ত শিখার মতো হবে তার অবস্থান, সুস্থ আর সুন্দর সমাজ বিনির্মাণে সে হবে অগ্রগামী, সে হবে অনুকরণযোগ্য। কিন্তু কি দুর্ভাগ্য, আমাদের তরুণদের জীবন দেখলে আজ বোঝার উপায় থাকে না যে সভ্যতার গতিপথ পাল্টে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নবী এবং কুরআন তাদের জন্য আসা ঐশী গ্রন্থ। জীবনের এই যে অধঃপতন, অধিকাংশ সময় এর সূত্রপাত হয় যুবক বয়সে এবং যার বোঝা বয়ে বেড়াতে হয় বৃদ্ধ অবস্থায় করুণকালেও। যুবক বয়সে যদি একজন তরুণ নিজের জীবনের গতিপথ ঠিক করে নিতে পারে, জীবনের সিদ্ধান্তগুলোকে যদি এমনভাবে নিতে পারে যা তার দুনিয়া আর আখিরাতের দুটোকেই আলোকময় করবে, তবেই সফলতা। জীবনের কার্যকরী সিদ্ধান্তগুলোকে তরুণ বয়সেই নিতে হয়। তারুণ্য পেরিয়ে গেলে হারিয়ে যায় অনেক সুযোগ। আসহাবে কাহাবের ঘটনা আমরা সকলে জানি। সমাজের সকলে যখন ভ্রষ্টতার মাঝে গা ভাসিয়ে দিল, তখন ঈমানে বলীয়ান কতিপয় তরুণ স্রোতে গা না ভাসিয়ে সেই সমাজ থেকে নিজেদের আড়াল করে ফেলল। কতটা যত সহজ মনে হয়, ঠুনকো মনে হচ্ছে শুনতে, তার চেয়েও অনেক বেশি কঠিন ছিল সেটা। আজ তো একটা সমাজের সাথে বিদ্রোহ ঘোষণা করে, সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের ঈমানে অটুট থাকা নিঃসন্দেহে শ্রেষ্ঠতম জিহাদ। সমাজের অন্য সকলে যখন স্রোতে অবগাহন করেছে, তখন সিনা টান করে দাঁড়িয়ে গেছে কয়েকজন যুবক, মিথ্যে ইলাহ, মিথ্যে ধর্মের বিরুদ্ধে। তারপরের ঘটনা তো আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার উপায়ে তাদের নিরাপত্তা দিয়েছেন। শতাধিক বছরের জন্য তাদেরকে তিনি ঘুম পাড়িয়ে রাখেন। সমাজের সকল কুলসতা, ভ্রষ্টতা আর বিকৃতি থেকে তিনি তাদেরকে এমন নিরাপত্তা দান করেছেন যা কল্পনাতীত। যুবক বয়সটাকে কাজে লাগাতে পারতে হবে এবং গড়তে হবে অনুকরণীয় এক জীবন। ঈমান, কাজ আর চিন্তার জায়গাটাকে রাখতে হবে পরিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, সেদিন ৭ শ্রেণীর লোক সেই ছায়ার নিচে আশ্রয় পাবে। সেই ৭ শ্রেণীর লোকের মাঝে একটা শ্রেণী হলো সে সকল যুবক আর যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদত বান্দেগিতে ব্যয় করেছে। আজকের দিনে নানান নেশায় বুঁদ থাকা, দিন থেকে দূরে থাকা প্রজন্মকে যদি ডেকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শোনানো যেত, যদি তাদের বলা যেত, ভাই সকল সালাতে আসো, আল্লাহর পথে নিজেদেরকে সঁপে দাও, রাত্রিতে জেগে জায়নামাজে দাঁড়াও, ন্যায়ের পক্ষ নাও আর ছুঁড়ে ফেলো অন্যায়ের সব জঞ্জাল। যদি সত্যিকারভাবে নিজের যৌবনকে সমর্পণ করতে পারো রবের কাছে, তবে আসহাবে কাহাফের যুবকের মতো গুহার মধ্যে তোমাদের হয়তো ঘুম পাড়িয়ে রাখা হবে না, কিন্তু কিয়ামতের কঠিন সময়ে তোমাদের জন্য বরাদ্দ থাকবে মহামহিম আল্লাহর আরশের ছায়া। আছে কি কোনো তরুণ যে নিজেদের তারুণ্য নিয়ে, নিজের যৌবন নিয়ে নতুন করে ভাববে? আছো কি কোনো তরুণ যে নিজের জীবনটাকে নিয়ে আরেকবার দাঁড়াবে অন্তরের আয়নার সামনে?
৩ কয়েকদিন আগে জোরে কাশতে গিয়ে কোমরে হঠাৎ পর্যন্ত ব্যথা অনুভূত হয়। খানিক আগেও আমি ছিলাম একেবারে ঠনঠনে শরীরের লোক। কিন্তু মুহূর্তের এই ঘটনা আমার জীবনকে এত আচমকা ধাক্কা দিয়ে দেয় যে কোমর সোজা করে দাঁড়াতেও আমি হিমশিম খাচ্ছি। বাইরের কাজকর্ম সেরে কত সুন্দরভাবে ইশার সালাত আদায় করে ঘরে ফিরেছি, কিন্তু এই ঘটনার পরে আমি পিঠ বাঁকা করে কোনোভাবে রুকুতে যেতে পারছি না। সিজদাতে যাওয়া তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। কোমর জুড়ে এমন অকল্পনীয় ব্যথা, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত তা আমি সে রাত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি। আমার বারবার মনে হচ্ছিল আমি কি আর স্বাভাবিকভাবে সালাত আদায় করতে পারবো না? রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ তসবিহ পাঠ করা, সিজদায় গিয়ে লম্বা সময় ধরে আল্লাহর সাথে কথা বলা, এই নিয়ামতগুলো থেকে কি আমি বঞ্চিত হয়ে গেলাম? চারপাশে আজকাল ডায়াবেটিসের রোগী গিজ করে। তাদের উপর কত ডাক্তারি পরোয়ানা, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন। কিন্তু ডায়াবেটিসের কারণে বেচারা আর মিষ্টি মুখে নিতে পারেন না। এমন হাজারো মানুষ আছেন চারপাশে যারা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছু খেতে পারে না, স্বাভাবিক অনেক কাজ করতে পারে না। তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলো যত্ন নিত, খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে সচেতন হতো, হয়তো আজকের রোগ শোকের এই কষ্ট তাদের ভোগ করতে হতো না। ডাক্তারি নিষেধাজ্ঞার খড়গও ঝুলত না তাদের মাথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটাই আমাদের দিয়েছেন। সুস্থতার আগে অসুস্থতা যেমন আমাদের ভর করে, সেটাকে কাটাতে হলে আমাদের সুস্থতাকে প্রাধান্য দেওয়া। সুস্থ থাকা অবস্থায় যদি আমরা নিজের প্রতি, নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারি, তাহলে অসুস্থতার অনেক ঝঞ্ঝাট থেকে জীবন মুক্ত থাকা যায়। প্রত্যাহিক জীবনে আমরা অনেক কাজ জমিয়ে রাখি আগামীকাল করব বলে। কিন্তু সে আগামীকাল যখন সমাগত হবে, কাজটা করার জন্য যে আমি সুস্থ থাকবো তার নিশ্চয়তা দুনিয়ায় কে দেবে আপনাকে? আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না, আগামীকাল যে আপনি হঠাৎ কোনো দুর্ঘটনায় হবে না, কোনো রোগ ধরা পড়বে না, সে ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন, তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থার সময়গুলো আমরা যেন অবহেলায় পার না করি। যে কাজগুলোকে আজকে করা যায় অনায়াসে, তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখি। আমাদের কল্পনাও সেই আগামীকাল, সেই ভবিষ্যতে যে আমরা সুস্থ থাকবো, কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতি থাকবে, তার কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না। আমার এক বন্ধুর কথা জানি, যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। একদিন সুস্থ শরীর ঘর থেকে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামার সময় কেমন যেন মাথাটা ঘুরে উঠল বলে মনে হলো তার। হঠাৎ করে কত কারণেই তো মাথা ঘুরিয়ে পড়ে। তবু তিনি যেহেতু বিচক্ষণ মানুষ, আর ঘর থেকে বেশি দূর যাওয়ার হয়নি, তাই পুনরায় ঘরে এলেন খানিকক্ষণ বিশ্রামের জন্য। ঘরে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকলেন কিছুক্ষণ। চোখ মেলে যেই না উঠতে যাবেন, দূরের আর কাছের যাবতীয় জিনিস তিনি জোড়া জোড়া দেখতে লাগলেন। কি অদ্ভুত রে কাণ্ড! ঘুমের রেশের কারণে বিভ্রান্তি ভেবে চোখ কাচলে পুনরায় চোখ মেলে দেখেন আগের মতোই অবস্থা। ডাক্তারের শরণাপন্ন হলে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার ব্রেনে কিছু সমস্যা হতে যাচ্ছিল, যার কারণে চোখের এই অসুখ। খানিক আগের সুস্থ মানুষ, যিনি গোছগাছ হয়ে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে যাচ্ছিলেন, হঠাৎ করে মাঝখানে একটা অসুখ এসে হাজির। এখন খুব একটা বাইরে বের হতে পারেন না, ইউনিভার্সিটিতে যেতে পারেন না। আমাকে প্রায়ই বলেন, ভাই, ঘরের এই বন্দি জীবন ভালো লাগে না। আমার এই বন্ধুটার কত কল্পনা হয়তো বন্দী হয়ে পড়েছে ডায়েরির পাতায়। কত কাজের কথা জমে পড়ে আছে টু ডু লিস্টে। আগামীকাল, আগামী সপ্তাহ আর আগামী মাসের জন্য কত কাজ তোলা ছিল তার। কিন্তু আচমকা একটা ঘটনা এসে সবকিছুকে উলটপালট করে দিয়ে গেল। জীবন আসলে এরকম অনিশ্চিত। হাসপাতালের বেডে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে বোঝা যায় সুস্থতার সময়গুলো কতখানি দামি। একজন অসুস্থ মানুষ ইচ্ছা করলে পছন্দের খাবার খেতে পারে না, মন চাইলে ঘুরতে যেতে পারে না পছন্দের কোনো জায়গায়। যে আত্মীয়দের সাথে কত বছর হলো যোগাযোগ নেই, হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না
না সেই আত্মীয়দের বাসায়। সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন, ২ জীবন যেন দুরকম পৃথিবীর বাস্তবতা। অসুস্থতার আগে সুস্থতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন। এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি, সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে অসুখের দিনগুলোকে অন্তত যাই হোক না কেন আফসোস আনলে দগ্ধ হতে হবে না। ৪. সচ্ছলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত পরম এক নিয়ামত। আপনি সচ্ছল আছেন মানে আপনার পরিবারের চাহিদা পূরণ করা আপনার জন্য সহজ। বাবা-মায়ের হক, সন্তানাদির আবদার, স্ত্রীর আবদার, আত্মীয়স্বজনদের প্রয়োজন সবকিছু চমৎকারভাবে দেখভাল করা আপনার জন্য তখনই সহজ হয় যখন আপনার আর্থিক সচ্ছলতা থাকে। শুধু তাই নয়, আপনার সচ্ছলতা আছে মানে আপনি দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। অসহায় লোকের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। যে বন্ধুটা সামর্থ্য না থাকায় জীবন যুদ্ধ হারতে বসেছে, ভরসা নিয়ে তার কাঁধে হাত রাখা তখনই সহজ যখন আপনার পকেটে সঙ্গতি থাকে। সচ্ছলতা মানে আপনার কারো দয়াপ্রার্থী হতে থাকতে হবে না। কারো কাছে হাত পাততে হয় না। কারো অনুগ্রহের আশায় ফ্যাল চোখ দিয়ে তাকিয়ে থাকতে হয় না। তবে সচ্ছল জীবন আপনার মনে রাখতে হবে, এই সচ্ছলতা আপনার জীবন সুনিশ্চিত কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে কোনো সময় এই নিয়ামত উঠিয়ে নিতে পারেন এবং আপনাকে পরীক্ষা করতে পারেন আর্থিক টানাপোড়েন দিয়ে। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন, হে আল্লাহ, আপনি সমুদর রাজ্যের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন আর যাকে ইচ্ছা করেন অপদস্থ। সমস্ত কল্যাণ আপনার হাতেই। নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান। সচ্ছলতা, সম্মান আর সামর্থ্য জীবন এসবের কোনোটাই সুনিশ্চিত নয়। এই পরম সত্যটা যারা উপলব্ধি করতে পারে তারা অহংকারের চোরাবালিতে ডুবে যায় না। তাদের পা থাকে সর্বদা মাটিতে। আজকে ফকির যে আগামীকাল রাজা হবে না, আজকের রাজা যে আগামীকাল ফকির হবে না, আজকের সম্মানিত ব্যক্তি যে আগামীকাল দুর্নামের উৎসে পরিণত হবে না, আর আজকের অসম্মানী কোনো লোক যে আগামীকাল সম্মানের সিংহাসনে আরোহণ করবে না, এসবের নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। সচ্ছল জীবনে যাতে আমরা বেপরোয়া না হই তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাতে বলেছে। জীবনে সচ্ছলতা দেখা দিলে আপনার অনেকেই নানান অপচয়ে জড়িয়ে যায়। অনর্থক আর অদরকারি খরচ, অপ্রয়োজনীয় শখ পূরণ ইত্যাদি। অথচ সচ্ছলতা আর অসচ্ছলতা যে কোনো অবস্থাতেই অপচয়কারী শয়তানের ভাই বলা হয়েছে ইসলামে। সচ্ছলতার সময়ে আমাদের টেনে ধরতে হবে অপ্রয়োজনীয় খরচের লাগাম। তবে কৃপণতা কখনোই কাম্য নয় এবং ইসলামে সেটাও সমভাবে নিন্দনীয়। অসচ্ছলতা জীবনে ভর করার আগে আমরা দুহাত ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করব। সাধ্য অনুযায়ী অসহায় আর দরিদ্রের পাশে দাঁড়াবো। গরিব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীর বিপদে সাড়া দেব। বাবা মায়ের শখ পূরণ করব, সন্তানদের হক আদায় করব, স্ত্রীকে বুঝিয়ে দেব তার প্রাপ্যটুকু। অসচ্ছলতার কারণে অনেক ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো না। সেই অবস্থা আসার পূর্বেই আমরা বেশি ভালো কাজগুলো নিজেদের যুক্ত রাখার চেষ্টা করব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে সম্পদ বা যে অর্থ আমরা খরচ করি সেটা কখনোই অপচয় নয়। দুনিয়াতে সেটার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাভাবে যেমন আমাদের বিনিময় দান করবেন, আখিরাতেও সেটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে ধরা দেবে। ৫. ছোটবেলায় আমার হাতে ছিল অফুরন্ত অবসর। আস্তে যখন বড় হতে লাগলাম, অবসরের সময়গুলো ধীরে কমতে শুরু করলো। পড়াশোনার থাকাকালীন তাও কিছুটা অবসর পাওয়া যেত বৈকি, কিন্তু কর্মজীবনে প্রবেশের পর জীবন কেমন যেন আরও ব্যস্ত হয়ে উঠল। সবশেষ যখন সংসার জীবনে পা রাখলাম, তখন অনেকগুলো মানুষের ভরণ পোষণ, দায়িত্ব আর দেখভালের দায়িত্ব কাঁধে পড়ল। বিপুল বিষয়ে আমি লক্ষ্য করলাম নিজেকে দেওয়ার মতো ফুরসত এখানে অত্যন্ত বিরল। ব্যস্ত জীবনের জাতাকল থেকে মুক্তি লাভের সবচেয়ে কার্যকরী যে পন্থা, সেই পন্থাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাতলিয়েছেন। তিনি বলেছেন ব্যস্ততার আগে অবসরকে প্রাধান্য দিতে। যে ছেলেটা আজ মাধ্যমিক সমাপ্ত করেছে, ফলাফল প্রকাশের আগে
তার হাতে কম করে হলেও ৩ মাসের অবসর সময় থাকে। এই সময়টাকে সে নানাভাবে কাটাতে পারে। সারাদিন খেলাধুলা, আড্ডাবাজি আর ঘোরাফেরা করে, ফোনে গেমস খেলে, সোশ্যাল মিডিয়ায় মজে থেকে, আবার ভালো কাজে ভর্তির প্রস্তুতি কিংবা ভালো কেরিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেও সে সময়টাকে কাজে লাগাতে পারে। যে ছেলেটা অবসরের সময়টাকে নিছক আড্ডাবাজি, ঘোরাঘুরি অথবা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে কাটিয়েছে, ফলাফল প্রকাশের পরে সে যেমন কোনো না কোনো কলেজে ভর্তি হবে, সে ছেলেটা ওই একই সময়ে ভালো কলেজে প্রস্তুতির কাজে ব্যয় করেছে অথবা স্কিল ডেভেলপমেন্টে সময় দিয়ে সেও যে কোনো কলেজে ভর্তি হবে। কিন্তু দুজনের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় তাহলে? পার্থক্য হলো ভালো প্রস্তুতি থাকায় একজন ভালো কলেজে ভর্তি হতে পারবে, অথবা স্কিল ডেভেলপমেন্ট করায় সে কেরিয়ারের প্রস্তুতিতে অনেক দূর এগিয়ে থাকবে। যে এখানে অন্যজনের জীবন থেমে থাকবে সেই মাধ্যমিক পরীক্ষার সময়টুকুতে। অবসর সময়ে সঠিক ব্যবহার আমাদের জীবনে এমনভাবেই মৌলিক পার্থক্য গড়ে দেয়। যাপিত জীবনে কম বেশি অবসর আমাদের হাতেও ধরা দেয়। আমাদের কারো কারো চাকরি জীবন হয়তো অন্য অনেকের তুলনায় সহজ। খুব বেশি ঝাঁক-ঝামেলা থাকে না। সপ্তাহে হয়তো ২ থেকে ৩ দিন ছুটিও থাকে। কেউ হয়তোবা হোম অফিস করার সুযোগ পায়, আবার ব্যবসা হয়তো বেশ নির্ঝঞ্ঝাট, খুব বেশি দৌড়ঝাঁপের দরকার পড়ে না। কারো সংসারে হয়তো ব্যস্ততা কম, কাজকর্মে সহযোগিতা করার মতো পর্যাপ্ত লোকজন থাকে। জীবনের এই সহজবোধ্যতা আমাদের জন্য তৈরি করে খানিকটা অবসর, কিছু অলস সময় যেগুলোতে আপাত কাজ করার মতো তাড়া থাকে না। কিন্তু জীবনের এই সহজবোধ্যতা সর্বদা যে অটুট থাকতে, তা নিশ্চয়তা কোথাও নেই। আজ যার চাকরিতে ঝামেলা কম, সেই চাকরি থেকে সে যে বাদ যাবে না তার কেউ বলতে পারে না। যার ব্যবসার দরকার পড়ে না খুব বেশি দৌড়ঝাঁপ, হঠাৎ করে যে সে ব্যবসায় ক্ষতির মুখে পড়বে না এবং ব্যবসাটা নিয়ে সে অসম্ভব ব্যস্ত হয়ে পড়বে না, তারও কোনো গ্যারান্টি নেই। যার সংসারে কাজকর্ম কম কিংবা যার ঘরে সহযোগী লোকের পর্যাপ্ততা বিদ্যমান, এমন সময় কি আসতে পারে না যখন তাকে সামলাতে হতে পারে গোটা সংসারের সবকিছুরই ঘটতে পারে, এবং এসবের কোনোটাই অস্বাভাবিক নয়। তবে যারা বিচক্ষণ এবং বুদ্ধিমান তারা জীবনের এমন পর্যায়গুলোর জন্য প্রস্তুত রাখে এবং অনিশ্চিত ভবিষ্যৎকে ভেবে কাজ করেছে। যে লোকের আছে সহজ চাকরি, সে যদি তার অবসরের সময়গুলোতে বাড়তি কোনো কাজ শিখে রাখে বা নিজের স্কিলটাকে যদি আরও বাড়িয়ে নেয়, যার ব্যবসায় তেমন দৌড়ঝাঁপের দরকার পড়ে না, সে হাতে বাড়তি সময়গুলো যেন-তেনভাবে পার না করে আলাদা কোনো স্টেপটার বিজনেস বা নিজের ব্যবসাটাকেই আরও সম্প্রসারের কাজে মনোযোগী হয়, যার সংসারে ব্যস্ততা কম, সে যদি নিজের অবসরের সময়গুলোতে শিখে রাখতে পারে জরুরি কোনো বিষয়, তাহলে ব্যস্ততা ভর করার দিনগুলোতে এসে যখন সে পিছনে তাকাবে তার মনে হবে জীবনের সময়গুলো অপচয় হয়নি, ভালো কাজে ব্যয় হয়েছে। এই পূর্ণতা বোধ, এই আত্মতুষ্টি তাকে এনে দেবে সত্যিকারের এক জীবনের স্বাদ। ব্যস্ত জীবনে প্রবেশ করার পরে আমাদের এমন অনেক কিছুই করতে বা শিখতে হচ্ছে, করবে, যা করার পর্যাপ্ত সময় জীবনে আর কখনোই পাওয়া যাবে না। তখন আমরা আফসোস করে বলবো, ইস, যদি জীবনের অমুক সময়গুলোতে এভাবে অপচয় না করে এই কাজগুলো করতাম বা এই জিনিসগুলো শিখতাম, তাহলে কতই না উপকার হতো। ঠিক একই কথা আমল ইবাদতের ক্ষেত্রেও। আমাদের জীবনে যখন পর্যাপ্ত অবসর থাকে তখন সুযোগ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি ইবাদত বান্দেগি করার। প্রতিদিন অনেক বেশি কুরআন তিলাওয়াত, জিকির আজকার, প্রতিদিন অনেক বেশি নফল ইবাদত, মাসের মধ্যে অনেক বেশি নফল সিয়াম রাখা ইত্যাদি। ব্যস্ততা ভর করলে জীবন তো এমন অবস্থাতেও উপনীত হতে পারে যে ৫ ওয়াক্ত ফরজ সালাতগুলো আদায় করাতে আমরা হিমশিম খেতে পাই। বাড়তি কুরআন তেলাওয়াত, বাড়তি নফল সালাম, সিয়াম, বাড়তি জিকির আজকার করার কোনো ফুরসত নাও পেতে পারি। সেই দিনগুলোর কথা ভেবে আমরা যদি আমাদের অবসর সময়গুলোতে আমল ইবাদত রাঙিয়ে নিতে পারি, তাহলে ব্যস্ততার সময়ে আমাদের যে অপারগতা সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে। পরিবার হলো আমাদের জীবনের নিউক্লিয়াস।
পরিবার ভালো থাকলে ভালো থাকবো আমরা এবং ভালো থাকবে আমাদের আগামী। তাই আমাদের অবসরের সময়গুলো থেকে আমরা বরাদ্দ রাখতে পারি আমাদের পরিবারগুলোর জন্য। বাবা-মা, স্ত্রী, সন্তান, ভাই-বোনের সাথে প্রাণোচ্ছল সময় কাটানো গেলে মন সর্বদা ফুরফুরে থাকে, হৃদয়ে প্রশান্তি বিরাজ করে। একজন শায়খের একটা কথা মনে খুব দাগ কেটেছিল আমার। তিনি বলেছিলেন, মৃত্যুশয্যায় যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বাড়তি কিছু সময় বাঁচার সুযোগ পেলে কি করবেন? অধিকাংশ মৃত্যুপথযাত্রী হয়তো বলবে, আমি আমার পরিবারের সাথে আরেকটু প্রাণবন্ত সময় কাটাতে চাই। উত্তরাধিকারী যুগে এই অনুমানটা যেন দিবালোকের ন্যায় বাস্তব। আজকে আমাদের সামনে ব্যস্ততার নানান আয়োজন উপস্থিত। অন্তত যদি করার মতো কিছু নাও থাকে, প্রত্যেকের হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট আমাদের ব্যস্ত করে রাখার জন্য। সোশ্যাল মিডিয়ায় আমরা এত ব্যস্ত সময় পার করি যে ঘরে এলে মা-বাবার সাথে, স্ত্রী সন্তানদের সাথে যে দিল খুলে কথা বলবো, তাদের মুখে পুরো দিনের ফিরিস্তি শুনবো, সেই ফুরসতটুকুও আমাদের মুখেতে নেই। আমরা তা হারাতে বসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এতখানি সামাজিক বানিয়ে ফেলেছে যে একই ছাদের নিচে বাস করার পরেও আজকাল আমাদের সাথে পরিবারের লোকদের নাম কাস্তে কথাবার্তা ব্যতীত কোনো আলাপ কিংবা আড্ডা জমে ওঠে না। আমাদের সবার মাঝে অদৃশ্য এক তারা সোশ্যাল মিডিয়ায় সাড়া দেওয়া। পরিবারের লোকদের যদি আমরা পর্যাপ্ত সময় না দেই, তাহলে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে আমাদের সম্পর্কের ভিত, দুর্বল হতে থাকবে আমাদের বন্ধন। উত্তরাধিকার সময়ে ব্যস্ততার এই ডামাডোলের স্রোতে গা ভাসালে আমাদের চলবে না। আমাদের টিকিয়ে রাখতে হবে পরিবার, ইস্পাত দৃঢ় রাখতে হবে সম্পর্কের বন্ধনগুলো, আর এসবের মূল শর্ত পর্যাপ্ত সময় দাও। সত্যিকার ব্যস্ততা যখন ঘিরে ধরবে, হাজার ইচ্ছে করলেও আমরা পরিবারের লোকদের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারবো না। তাই অবসরের যে সময়টুকু, সেই সময়টুকু বড় একটা অংশ আমরা বরাদ্দ রাখবো আমাদের পরিবারের জন্য। ৬. হাদিসের শেষ অংশটুকুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দিতে বলেছে। এই অংশটুকু যেন গোটা হাদিসের সারমর্ম। প্রতিটা নতুন জীবন অনিবার্য মৃত্যুর এক ইশতেহার। মৃত্যু আমাদের অস্তিত্বের মতোই সত্য। ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেন আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারো ঝুলিতে ভরপুর ঈমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল, কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি। আবার কারো কারো ঝুলি একেবারে খালি, তাতে না আমল আছে আর না আছে ঈমান। সত্যি করে বলুন তো, উপরের ৩ দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব, যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম সারির যাত্রী হতে চাই, আমাদের ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু তাআলা দিনকে জানাতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন। বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব, এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের ফাঁদ, বই কিছু না। ভবিষ্যতে যে সময়ে আমরা ইবাদত করার কথা চিন্তা করেছি, সেই সময়টাকে দেখা যাবে আপনি পাবেন, তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলেছেন হাসান আল বসরি রহমাতুল্লাহ, আদম সন্তান, তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদমে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায়। সময়ের যোগফলের নাম হলো জীবন। এখন প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝিয়ে ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ এই কথাগুলো দারুণ সহায়ক। তিনি বলেছেন, সময় অপচয় মৃত্যুর চাইতে ভয়ানক ব্যাপার। কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করতে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে। জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে আখিরাতের পাথেয় অর্জন আমরা পিছিয়ে থাকব। দিনের খেবারে বেখেয়ালি, উদাসীন
ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে, যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছু নেই। মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কি নিদারুণ হবে, সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তুলে ধরেছেন। যারা মত্ত থাকবে দুনিয়ায় নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাত জীবনের কথা, তাদের অনিঃশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে আক্ষেপ করে বলবে, হায়! এই জীবনের জন্য আমি যদি আগে কিছু করতাম, পাঠাতাম। দুনিয়ার জীবনকে যারা নিছক খেল-তামাশার জায়গা হিসাবে গণ্য করবে, তারা তাদের হায়াতের সময়গুলোতে অহেতুক আর অদরকারি কাজে ব্যস্ত করবে, যাদের ঝুলিতে থাকবে না আখিরাতের কোনো সম্বল। কিয়ামতের মাঠে তারা আফসোস করে বলবে, হায়! আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু আমল পাঠাতাম। মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কিন্তু জীবনের সকল অনুষঙ্গ বাদ দিয়ে দেওয়া নয়। এখন জীবনকে ইসলাম উৎসাহিতও করে না। বস্তুত জীবনের হালাল যে কোনো অনুষঙ্গ ইবাদতের অন্তর্ভুক্ত, যদি তার পেছনে উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ভালোবেসে যে লোকটার স্ত্রীর মুখে তুলে দেয় স্বামী, সেটাও সদকা। আমাদের কাজ, আমাদের কথাবার্তা, আমাদের আচার-ব্যবহার যাপিত জীবনের সমস্তটাই আল্লাহর ইবাদত বলে গণ্য হবে, যদি আমরা তা হালালভাবে করি। বস্তুত জীবনকে উপেক্ষা করে আখিরাতে সমৃদ্ধি অর্জন করা অসম্ভব। দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যম বানিয়েছেন আখিরাতের পাথেয় গোছানোর। একজন কৃষক কি আশা করতে পারে যে মাঠে ফসল বোনা ব্যতীতই তার গোলা ভরে ধান শস্যে যাবে ভরে? কৃষক এই চিন্তাটা যেন অবাস্তব আর হঠকারী। ঠিক একইভাবে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখিরাতের চেষ্টাও হঠকারিতার সামিল। কত সুন্দর বলেছেন ইয়াহিয়া ইবনু মুআজ রাহমাতুল্লাহ। আমি বলি না যে জীবনকে বাদ দিতে হবে, বরং আমি বলি জীবন থেকে গুনাহকে বাদ দাও। জীবনকে কম গুরুত্ব দেওয়াটা ভালো একটা গুণ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা ফরজ কাজ। বস্তুত ছোট ছোট ভালো কাজ আর ভালো গুণের চাইতে ফরজ পালন তৎপরতা থাকা বেশি জরুরি। তিনি আরও বলেন, কিভাবে আমি জীবনকে ঘৃণা করতে পারি যেখানে আমার রিজিক দেওয়া হয়েছে, যেখানে আমি অর্জন করি আমার জীবিকা, আর যেখানে আমল ইবাদত করে আমি অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আর জান্নাত। আমাদের পূর্বসূরীরা মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে এভাবেই প্রাধান্য দিয়েছেন। তারা না হালাল জীবন থেকে পালিয়ে বেরিয়েছেন, আর না হারিয়ে গিয়েছেন হারামের মাঝে। জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদাই করে ফিরতে পারি। আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা মৌসুমে। কায়ম নো বাক্য এই প্রার্থনা।